নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, যখন যুদ্ধের আবহে সমগ্র ভারতবাসী মুহ্যমান, সেই সময়ে বামেরা কিন্তু বামেদের কাজ করছে। দেখুন, এই পাকিস্তানে যেভাবে জঙ্গি ঘাঁটি, 9টি জঙ্গি ঘাঁটি একদম নির্দিষ্ট নিশানা করে সেনাবাহিনী উড়িয়ে দিয়েছে, সেটাতে যেরকম অর্থহীন ভাষায় বামেরা সমর্থন করেছে, একই সাথে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের যেখানে অন্যায় হচ্ছে তার প্রতিবাদে সামিল হচ্ছে লাল ঝান্ডা। কিন্তু এই চিত্র আপনারা বহুদিন পরে হয়তো দেখলেন। আজকে আমি দেখাবো, পুরো আপনাদের সমগ্র এই ভিডিওটি দেখার অনুরোধ করব। রাজপথ জুড়ে লাল ঝান্ডার জনসুনামি দেখলো এবং সমগ্র ত্রিপুরা জুড়ে যে অরাজক অবস্থা চলছে, বিজেপির নেতৃত্বে বিজেপিকে অনেক আশা নিয়ে এসেছিল সেখানকার জনগণ। ভেবেছিল তাদের যে প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি, বিশেষ করে আজকে তারা সবাই বুঝতে পারছে যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবে, একটা সুষ্ঠু তাদের রবারের দাম যাতে প্রান্তিক শ্রেণীর মানুষ যারা এটার উপরে একটা বড় অংশের মানুষ নির্ভরশীল, তারা সেই দামটা পাবে এবং আদিবাসীদের বড় অংশ তারা বামেরা যেরকম অবস্থায় তাদের রেখেছিল তার থেকে আরও বেশি উন্নত অবস্থায় যাবে, এগুলো সব ভেবে তাদেরকে ভোট দিয়েছিল। কিন্তু তারপরে তারা আজকে হাত কামড়াচ্ছে এবং কত তাড়াতাড়ি এই সরকারটাকে বিদায় দেবে তার প্রহর গুনছে। আদিবাসীদের সংগঠন বিপুল সংখ্যায় যোগ দিল এই লাল ঝান্ডায় ডিওএফআইয়ের সাথে যে কর্মসূচি তারা আজকে নিয়েছিল। দেখুন, চিত্র দেখলে যারা বামপন্থী মনোভাবাপন্ন দর্শক বন্ধুরা যার পর নয় খুশি হবেন। একটু দেখেন। কঠোর ব্যবস্থা সরকারকে নিতেই হবে, কারণ এই রাজ্য আমার আপনার সবার। এই রাজ্যটা শুধু পৃথিবীর নয়, এই রাজ্যটা সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা ও রাজ্যের আইন শৃঙ্খলা পুনরায় ফিরিয়ে আনতে হবে। এই দাবিগুলোকে সামনে রেখে এই ত্রিপুরা জেলা শাসকের নিকট আমাদের যে ডেপুটেশনের মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। 2018 সালের বিধানসভা নির্বাচনে কাজ করেছিল দলের দলে যোগ দেয়, কাজ করেছিল দলের দলে যোগ দেয়। আজকের এই মিছিলটি আরেকটি কর্মসংস্থান সামনে ব্যবস্থা মাখায় নাই, চাকরি বেকারণে চাকরির ব্যবস্থা মাখায় নাই। टीपा में दास नहीं चलेगा, टीपा में दास नहीं चलेगा, टीपा में दास नहीं चलेगा, टीपा में दास नहीं चलेगा।
গ্রহণ করতে হবে। নেশা মুক্ত ত্রিপুরার কথা বলে আজকে ত্রিপুরাকে নেশার সাম্রাজ্য বানিয়ে দেওয়া হয়েছে, সরকার জবাব চাই, জবাব দাও। নেশা মুক্ত ত্রিপুরার কথা বলে আজকে ত্রিপুরাকে নেশার সাম্রাজ্য বানিয়ে দেওয়া হয়েছে, সরকার জবাব চাই, জবাব দাও। আশেপাশে নেশা কারবারি মামলাকে গ্রেপ্তার করতে হবে। আপনার ঘরে ছেলে নষ্ট করছে, আমার ঘরে ছেলে নষ্ট হচ্ছে, নেশা কারবারিকে গ্রেপ্তার করতে হবে। এই কেমন জিন্দাবাদ, ডিওয়াইফাই হচ্ছে এই লড়বে, এই কেমন জিন্দাবাদ, কর্মসংস্থানের দাবিতে ডিওয়াইফাই হচ্ছে এই লড়বে, এই কেমন জিন্দাবাদ। রাজ্যের আইনের শাসন নেই, কোন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাই, জবাব দাও। আইনের শাসন প্রতিষ্ঠায় ডিওয়াইফাই লড়ছে লড়বে। অফিস ভেঙে আগুন জ্বালিয়ে যুবসল রোকা যায় না, যাবে না। বামপন্থীতে ভয় দিকে রোকা যায় না, যাবে না। ইনকলাব জিন্দাবাদ। মন্ডলের শাসন কায়েম হয়েছে। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএর দাবি জানাচ্ছি, এই রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসলে বিজেপির রাজত্বের সমগ্র ত্রিপুরায় একটা অরাজক অবস্থা নেমে এসেছে। যুব সমাজের মধ্যে নেশার প্রভাব বেড়েছে, কাজ নেই, কি করবে, শিক্ষার মান সেই জায়গায় পৌঁছাচ্ছে। বামেদের সময়ে যেই অবস্থাটা ছিল সেই অবস্থাটা আর সাধারণ মানুষ উপভোগ করতে পারছে না, তাই আবার বামেদেরকে তারা আহ্বান করছে। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলবে রণচিত্রের উপর। ধন্যবাদ।